আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসএসসি বা দাখিল সাধারণ গণিতের নবম অধ্যায়ে 9.1 এর একবারে শেষের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা টাইপ 1 সৃজনশীল কোয়েশ্চন অর্থাৎ সিকিউ সলিউশন করতেছি। আজকে হচ্ছে আমরা টাইপ 5 সলিউশন করব। আগের ভিডিওগুলোতে আমরা টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3 এবং টাইপ 4 পর্যন্ত করছিলাম। আজকে টাইপ 5 এর সবগুলো ম্যাথ করে দিব, তাহলে 9.1 এ কোনো প্রশ্নে তোমাদের কোনো ঝামেলা থাকবে না। এই ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি 26 বা দাখিল 26 যারা আছো বা 27 যারা আছো তোমরা ইনশাআল্লাহ 100% টাইপ আমাদের কমন পাবা। তাহলে তোমাদেরকে বাসায় কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি সূত্রগুলো মনে রাখতে হবে এবং আমার সাথে সাথে ফলো করতে হবে। সো আমরা টাইপ 5 এর 1 নাম্বার কোশ্চেনটা সলিউশন করি। তাহলে কোশ্চেন দেখি। টাইপ 5 নাম্বার 1 কোশ্চেন, যেটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসছে। প্রশ্ন বা উদ্দীপক হচ্ছে cos p = √3 sin b এবং √2 - sin p = cos p। তাহলে এখানে cos b দিছে, মানে b কোণ দিছে, আবার p কোণ দিছে, যেখানে b আর p টা দুইটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। খ নাম্বার কোশ্চেন দিছে cos x² b - x² b ডিভাইডেড বাই sin² b - cos² b। এর কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। যেহেতু এখানে b আছে, সো আমাদের উদ্দীপক 1 কাজে লাগাতে হবে। এই p এর ভ্যালু আমাদের লাগবে না, তাহলে উদ্দীপক 1 থেকে কাজ করব। তাহলে যে কোনো ম্যাথ হোক আমরা ফার্স্টে কি দেই? দেওয়া আছে দিয়ে স্টার্ট করব। তাহলে টাইপ 5 আমরা 1 নাম্বার ম্যাথ, তাহলে 0 1। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে cos b = √2 √3 sin b। cos b = √3 sin b। এখন আমাদের cosec b এর ভ্যালু বের করতে হবে, sec b বের করতে হবে, sin b বের করতে হবে, কি cos b বের করতে হবে। তাহলে এখানে sin b আছে, এখানে আছে কি cos b। তাহলে এখানে যদি আমরা কি করতে পারি, এই cos b এই পাশে আছে, এই পাশ থেকে cos b এর ওই পাশে নিয়ে আনলে এটারে আমরা এইভাবে লিখতে পারি √3 sin b = কি cos b। মানে sin b এই জাস্ট সাইড চেঞ্জ করছে, এই সাইডে এই পাশে আর এই সাইডে ওই পাশে নিছে। বা লেখা যায় কি, এই sin b আছে, sin b এর নিচে কি নিতে আনতে পারি sin b, আর cos b এই পাশে নিয়ে আসতে পারি। cos b এই পাশে গুণ ছিল, এই পাশে আসছে, এজন্য কি হবে? ভাগ হবে। আর এখানে আগে ছিল কি √3। তাহলে √3 sin b ছিল, cos b ছিল, cos b রে এই পাশে নিয়ে আনছি। তাহলে আমাদের দুইটা অ্যাঙ্গেল দিছে, দুইটা অ্যাঙ্গেল দিলে আমাদের মান বের করা টাফ। আমাদের কি মান বের করতে হবে? লম্বের মান বের করতে হবে, ভূমির মান আর অতিভুজ, এই তিনটার মান বের করতে হবে। দুইটা অ্যাঙ্গেল থেকে মান বের করা অনেক কঠিন, এই জন্য আমরা একটা অ্যাঙ্গেল বানাবো। যেহেতু সাইন আর cos রে ভাগ করলে কি হয়ে যায়? 10 হয়ে যায়, এই জন্য আমরা 10 বের করলে ইজিলি বের করতে পারি। tan θ সমান কি? লম্ব বাই ভূমি, এই সূত্র বসাইতে পারি। তাহলে এই যে sin বাই cos বা এই sin বাই cos = লেখা যায় কি 10 sin θ বাই cos = tan θ। আর এখানে ছিল 1, আর এই √3 টা এখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। √3 এখানে গুণ ছিল, এই পাশে কি হয়ে যাবে? ভাগ। তাহলে এখানে কোন সূত্র বসছে? সূত্রটা হচ্ছে tan b = sin b ডিভাইডেড বাই কি cos b, এই সূত্র আমরা বসাইছি। তাহলে আমরা কি লিখতে পারি? tan θ সমান কি? লম্ব বাই ভূমি। tan θ সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা জানি টেরা লম্বা ভূত, মানে tan θ লম্ব বাই ভূমি। অতএব আমরা এখান থেকে লিখতে পারি লম্বের মান হচ্ছে কত? লম্ব হচ্ছে 1 আর ভূমি কত হচ্ছে? লম্ব হরে লবে আছে, এখানে 1 লবে আছে, এজন্য লম্ব 1। ভূমি নিচে বা হরে আছে, √3 এর নিচে বা হরে আছে, এজন্য ভূমি √3। এখন আমাদের cosec b sec b sin b cos b বের করতে হবে। যেহেতু লম্ব পাইছি, ভূমি পাইছি, এখন আমাদের কি দরকার? অতিভুজ দরকার। তাহলে অতএব আমরা লিখতে পারি কি অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে অতিভুজ, শুধু অতিভুজ সমান হবে কি √ লম্ব স্কয়ার প্লাস হবে ভূমি স্কয়ার। সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের উপরে স্কয়ার, এর জন্য উভয় সাইডে আমরা রুট নিছি, এখানে স্কয়ার রুটে কাটা, আর এখানে কি চলে আসছে? এক্সট্রা রুট চলে আসছে। তাহলে লম্বের মান হচ্ছে লম্বের মান হচ্ছে 1 তার উপরে স্কয়ার, ভূমির মান হচ্ছে √3 তার উপরে স্কয়ার। তাহলে ইকুয়াল টু 1 প্লাস √3 = √3 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা, তাহলে 3
ইকুয়াল টু আসবে কত √3 1 প্লাস 3 ইকুয়াল টু 4, √4 মানে হচ্ছে 2। তাহলে অতিভুজের মান কত আসছে 2 আসছে। এখন আমাদের এই কোসেক বের করতে হবে, সেক বের করতে হবে, সাইন বের করতে হবে, কস বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখন কি লেখা যায় কোসেক বি। কোসেক বি, কোসেক থিটা সমান কি? কোসেক থিটা সমান 1/sin থিটা, মানে অতিভুজ বাই ভূমি। বা আমরা ফার্স্টে সাইন বি বের করি, যেগুলো আমাদের ইজি। সাইন বি, সাইন থিটা সমান কি? সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্বের ভ্যালু কত? লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে sin থিটা সমান 1/2। cos থিটা বের করব, সরি cos থিটা না, cos বি, sin বি। তাহলে cos বি সমান কি? কবরে ভূত আছে, কবরে কি ভূত আছে, তাহলে cos থিটা হচ্ছে কবরে ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত? ভূমির মান হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে √3/2। তাহলে sin বিটা বের করছি বা sin বি বের করছি cos বি, তাহলে আমাদের sec বি বের করতে হবে cosec বি। মানে আমরা sec বি সমান লিখতে পারি cos 1/cos, sec সমান কি লেখা যায় 1/cos। তাহলে 1/cos মানে কি হবে? cos এর উল্টা, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে sec সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজের মান কত? অতিভুজের মান 2 আর ভূমির মান হচ্ছে √3। ঠিক তেমনি ভাবে cosec বি, cosec বি সমান কি লেখা যায়? sin বি উল্টা 1/sin বি সমান cosec বি। তাহলে উপরে হবে অতিভুজ আর নিচে হবে কে? ভূমি। উপরে হবে অতিভুজ, নিচে হবে ভূমি। অতিভুজের মান কত? 2, মানে এটার উল্টা, আর নিচে হবে কি 1। 2/1 মানে 2 লেখা যায়। তাহলে আমরা সাইনের ভ্যালু বের করছি, কোসের ভ্যালু বের করছি, sec cosec। অতএব আমরা কি বের করতে? প্রদত্ত রাশি। অতএব প্রদত্ত রাশির মান বের করতে পারি। প্রদত্ত রাশি ইকুয়াল টু কি দিছে? cosec স্কয়ার বিডি মাইনাস sec স্কয়ার বি ডিভাইডেড বাই sin স্কয়ার বি মাইনাস cos স্কয়ার বি। তাহলে আমরা মান বসাইবো, cosec এর মান বসাইবো, sec এর মান বসাইবো, sin এর মান বসাইবো। ইকুয়াল টু কি লেখা যায়? cosec এর মান কত? cosec এর মান হচ্ছে 2, cosec সমান কি পাইছি 2, তার উপরে কি আছে স্কয়ার, মাইনাস sec এর মান কত? sec এর মান 2/√3, 2 ডিভাইডেড বাই √3 তার উপরে স্কয়ার। sin এর মান কত? sin এর মান 1/2, 1/2 তার উপরে কি হোল স্কয়ার, মাইনাস cos এর ভ্যালু কত? cos সমান √3/2, √3/2 তার উপরে কি হোল স্কয়ার। তাহলে এখানে কি করা যায়? 2 স্কয়ার মানে 4 মাইনাস এখানে 2 এর উপরে স্কয়ার মানে 2 স্কয়ার 4 স্কয়ার আর রুটে কি হয়ে যাবে কাটা, তাহলে √3 স্কয়ার মানে হবে 3। নিচে হবে 1/2 হোল স্কয়ার, 1 এর স্কয়ার 1 আর 2 এর স্কয়ার 4 মাইনাস √3 আর স্কয়ারে কাটা থাকবে, তাহলে উপরে থাকবে 3 আর 2 স্কয়ার মানে কি 2 দুগুণা 4। এখন আমরা উপরে লসাগু নিব, নিচেও লসাগু নিব, তাহলে ইকুয়াল লিখতে পারি। এখানে এটার নিচে 4 এর নিচে মনে মনে 1 আছে, 3 আর 1 এর লসাগু 3, তাহলে উপরে হবে এই 3 দ্বারা 1 এর ভাগ দিলে 1, সরি 3 দ্বারা 1 দ্বারা 3 এর ভাগ দিলে 3 আর 3 * 4 মানে কত 12, 3 × 4 = 12 মাইনাস হবে 4। নিচে কত 4 আছে, 4 আছে, তাহলে লসাগু 4, তাহলে 4 দ্বারা 4 এর ভাগ দিলে 1, 1 * 1 মানে 1 মাইনাস হবে কত 3, 1 মাইনাস 3। তাহলে পরের লাইন কি লেখা যায়? উপরে লেখা যায় 12 থেকে 4 গেলে কত 8/8 আর নিচে আছে 3, এরপরে 1 - 3 মানে হচ্ছে -2 ডিভাইডেড বাই কত আসে 4 আসে সমান। উপরে একটা ভগ্নাংশ কিন্তু পার্ট হয়ে গেছে 4টা, তাইলে আমাদের দুইটা পার্টে বানাতে হবে। দুইটা পার্টে বানানোর সিস্টেম হচ্ছে প্রথমে উপরের পার্ট যেভাবে আছে এইভাবে 8/3 গুণ বসাবো, নিচের যেই পার্ট আছে এটা উল্টে যাবে, 4 যাবে উপরে আর -2 আসবে নিচে। ঠিক আছে, তাহলে কি হয়? তাহলে দেখো এই 2 এ 2 এ কি হচ্ছে কাটা যাচ্ছে, 2 এ 2 এ
এখানে 2 এখানে 2 কাটা যাচ্ছে, এখানে 2 থাকে, এখানে কি থাকে 1। তাহলে 2 আর 1 থাকলে তাহলে 8 8 আর 8 দুগুণে কত 16, আর 3 আর 1 এ কত 3, আর এখানে সামনে কি আছে মাইনাস আছে, এই সামনের মাইনাসটা সামনে বসাই দিলাম। তাহলে এটাই আমাদের কি আনসার, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে প্রশ্ন নাম্বার 1 তোমরা সবাই দেখো তো বুঝছো নাকি। তাহলে আমি আবার রিপিট করতেছি প্রশ্নটা। টাইপ 5 এর প্রথম প্রশ্ন, উদ্দীপক বলছে cos b ইকুয়াল টু √3 sin b এবং √2 মাইনাস sin p ইকুয়াল টু cos p, যেখানে b এবং p সূক্ষ্মকোণ। খ নাম্বার কোশ্চেন বলছে cos x স্কয়ার p b মাইনাস x স্কয়ার b ডিভাইডেড বাই sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b এর মান নির্ণয় করতে। মান নির্ণয় করছে, তাই জন্য আমরা ফার্স্টে cosec এর মান, sec এর মান, sin এর মান, cos এর মান বের করতে হবে। কি দিয়ে বের করতে হবে? b দিয়ে। তাহলে b এর ভ্যালু যেটা এটা লিখবো আমরা। এই জন্য আমরা লিখছি দেওয়া আছে cos b ইকুয়াল টু √3 sin b, কারণ দুইটা ভ্যালু দিয়া দিছে, দুইটা থেকে আমাদের লম্ব, অতিভুজ, ভূমি এগুলা বার করা কঠিন। এই জন্য আমরা এটা একটা ত্রিকোণমিতি বানাইবো। একটা বানানোর সিস্টেম হচ্ছে এখানে sin এই পাশে ছিল, এই পাশে রাখছি, আর cos কে এই পাশে নিয়ে নিছি। তারপর এই sin কে cos দ্বারা ভাগ করছে, এই পাশে গুণ আকারে আছে, এই পাশে দিছি, এই জন্য কি হয়ে গেছে ভাগ। তাহলে এখানে কে থাকে 1 থাকে, কারণ এটারে আমরা এইভাবে লিখতে পারি cos b ইনটু মনে মনে ধরছি কি 1 1 ইনটু যে কোনো কিছু মানে তো ওই সংখ্যাই থাকে, এই জন্য এটা cos b আকারে লেখা যায়। যেহেতু cos b এই পাশে নিচে এখানে আছে 1, তাহলে এখানে sin b বাই cos b সমান 10b, আর √3 টা ওই পাশে, এই পাশে গুণ আছে, ওই পাশে কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে। 10 টা সমান জানি আমরা টেরা লম্বা বুত লম্ব বাই ভূমি, অতএব লম্বের মান 1 আর ভূমির মান হচ্ছে √3, এটা লিখছি। অতএব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে শুধু অতিভুজ হবে √2 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব 1 ভূমি হচ্ছে √3, তাদের স্কয়ার করছে, তাহলে 1 + 3 = 4, তার উপরে আছে রুট, তাহলে √4 মানে 2। এখন আমরা আলাদা করে সাইনের ভ্যালু বার করব। সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত পাইছি 1, অতিভুজের মান 2 বসাইছি। cosটা এটা b সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমির ভ্যালু হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। sec বিটা b সমান হচ্ছে 1 cos b, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান 2, ভূমির মান বসাইছি 3। cosec সমান 1 sin, তাহলে অতিভুজ বসাই sin θ সমান ভূমি বাই অতিভুজ, অতএব cosec θ হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান হচ্ছে 2, ভূমির মান 1, অতিভুজের মান 2, ভূমির মান 1, তাহলে 2/1 মানে 2। এখন আমরা প্রদত্ত রাশি লিখছি যে cosec স্কয়ার b মাইনাস x স্কয়ার b ডিভাইডেড বাই sin স্কয়ার b মাইনাস cos স্কয়ার b, তাহলে cosec এর মান বসাইছি 2, sec এর মান বসাইছি 2/√3, দুইটার উপরে স্কয়ার আছে, নিউ স্কয়ার বসাইছি, sin এর মান বসাইছি স্কয়ার দিছি, মাইনাস cos এর মান বসাইছি স্কয়ার দিছি। 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4, √3 স্কয়ার স্কয়ার রুটে কাটার জন্য 3, 1/2 স্কয়ার মানে 1 স্কয়ার 1, 2 স্কয়ার মানে 4, √3 স্কয়ার মানে 3 আর 2 স্কয়ার মানে 4। এখানে নিচে লসাগু নিছি 3, উপরে বসছে 3 4 12 মাইনাস 4, এখানে 4 লসাগু 1 মাইনাস 3, তাহলে 12 থেকে 4 গেলে 8/3, আর নিচে আছে কত 1 মাইনাস 3 মানে -2/4। তারপর এটা চারটা পার্ট আছে, তাহলে উপরের পার্ট যেভাবে আছে এইভাবে, আর নিচের লব হরকে উল্টা করে দিছি, হরটা উপরে গেছে আর লবটা নিচে আসছে, তাহলে এই 2 2 কাটা, তাহলে থাকে 8 × 2 মানে 16, আর এখানে থাকে কত 3 × 1 মানে 3, আর এই মাইনাসটা সামনে বসিয়ে দিচ্ছি, তাহলে आंसर কত আসছে 16/3। তাহলে পরবর্তী মেতে আমরা যাচ্ছি নাম্বার 2। নাম্বার 2টা দেখো সিলেট বোর্ড 2000 কত সালে আসছে 22 সালে আসছে, মানে রিসেন্টলি আসছে। তাহলে আমরা এক নাম্বার কোশ্চেনটা আগে মুছছি, কোশ্চেনের আনসারটা মুছতাছি, তারপরে আমরা 2 নাম্বার কোশ্চেন শুরু করব। সিলেট বোর্ডে আসছে, তোমরা সিলেট বোর্ডে কারা কারা আছো কমেন্টে জানাইও তো, সিলেট বোর্ডের স্টুডেন্ট কারা কারা আছে দেখতে চাই, কারণ আমি এসএসসি এইচএসসি দুইটা এক্সামই সিলেট বোর্ড থেকে দিছি, সো সিলেট বোর্ডের প্রতি আলাদা একটা টান আছে। তো কোশ্চেনটা হচ্ছে কি, সিলেট বোর্ড 2022 সালে আসছে, প্রশ্ন নাম্বার হচ্ছে 2। তাহলে প্রশ্নটা কি আমরা একটু দেখি। টাইপ 5 এর প্রশ্ন 2, এক নম্বর উদ্দীপক দিছে √3 tan a = 1, দুই নম্বর উদ্দীপক দিছে cot আলফা প্লাস হচ্ছে cos আলফা = x, cot আলফা মাইনাস cos আলফা = y। এক নং হতে বলছে, খ নাম্বার প্রশ্ন এক নং হতে cos x স্কয়ার a মাইনাস x স্কয়ার a ডিভাইড বাই x স্কয়ার a প্লাস cos x স্কয়ার a এর মান নির্ণয় করতে। তাহলে মান নির্ণয় করতাম, এটা মোটামুটি আগের মতোই। তাহলে ফার্স্টে tan এর ভ্যালু দিছি, এখান থেকে লম্ব ভূমি বের করব, তারপরে cosec এর ভ্যালু বের করতে হবে, sec এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা স্টার্ট করি আগেরটার মতোই তো সেম, আগেরটার হুবহু রিপিট, একটু 19-20 আর কি ম্যাথ। তাহলে 2 নাম্বার কোশ্চেন,
তাহলে আমরা দেওয়া আছে কি এটা লিখতে হবে, যেহেতু এখানে এ এ দিছে তাহলে কোশ্চেনে এ কোন জায়গায়, 1 নাম্বার উদ্দীপক এ আছে, তাই সো আমরা 1 নাম্বার উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। 2 নাম্বার উদ্দীপকে আলফা আছে কিন্তু আমাদের প্রশ্নে আলফা নাই, সো 2 নাম্বার উদ্দীপক এখানে লাগবে না। তাহলে দেওয়া আছে √3 tan a = 1। তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত এক পাশে রাখবো আর মানগুলো অন্য পাশে নিয়ে নেব। তাহলে আমরা লিখতে পারি বা tan a = এখানে √3 tan এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1/√3। তাহলে tan এর সমান জানি আমরা কি, টেরা লম্বা বুথ, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই কি হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির মান পাইছি, তাহলে আমাদের কি বের করতে হবে, আগের মতো অতিভুজ। তাহলে অতএব অতিভুজ লিখবো, অতিভুজের সূত্র কি, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে শুধু অতিভুজ সমান হবে কি, লম্ব স্কয়ার প্লাস √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা তো আগের অঙ্কের মতো মানগুলা, লম্বের ভ্যালু হচ্ছে 1 স্কয়ার আর ভূমির ভ্যালু হচ্ছে √3 স্কয়ার। তাহলে এটা একটু আগেই করছিলাম আমরা, এটার মতো 1 স্কয়ার মানে 1, √3 স্কয়ার মানে 3। তাহলে এখানে আসে কত, √ আসবে 1 + 3 মানে 4, 4 এর স্কয়ার করলে রুট করলে 2 আসে, তাহলে অতিভুজ আসছে 2। যদি অতিভুজ 2 আসে তাহলে আমাদের কোসেকের ভ্যালু বের করতে হবে, সেকের ভ্যালু বের করতে হবে, আর কিছু না। অতএব আমরা লিখব কোসেক এ। তাহলে কোসেক এ বা কোসেক কি দিছে আমাদের, কোসেক এ দিছে। তাহলে কোসেক এ হচ্ছে 1/sin a, 1 কি sin a, আর sin a সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতএব কোসেক এ সমান হবে কি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই কি লম্ব। তাহলে অতিভুজের মান কত 2, এই যে অতিভুজ 2, আর লম্বের মান কত হচ্ছে 1, তাহলে 2/1 মানে হচ্ছে 2। আবার লেখা লাগবে আমাদের কোসেক আছে, आंसर আবার প্রশ্নে আছে কি সেক, অতএব আমরা লিখব সেক এ। সেক এ সমান হচ্ছে 1/cos a। তাহলে cos a সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতএব সেক এ সমান হবে ভাই 1/cos a সমান হবে কি, অতিভুজ বাই ভূমি। উপরে থাকবে অতিভুজ আর নিচে থাকবে ভূমি। তাহলে আমাদের অতিভুজের মান কত, অতিভুজ হচ্ছে 2 আর ভূমির মান কত, ভূমির মান হচ্ছে √3। তাহলে এটা হচ্ছে আমাদের কার ভ্যালু পাইছি, সেকের ভ্যালু। এখন আমরা লিখব আমাদের প্রদত্ত রাশি যেটা দিছে। তাহলে আমাদের প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি আমাদের কোশ্চেনও দিছে কি বের করতে, সেটার মান লিখব আমরা। ইকুয়াল টু বলছে cos x স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cos x স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আর নিচে আছে sec স্কয়ার a প্লাস হচ্ছে cos x স্কয়ার ইকুয়াল টু, তাহলে cosec এর ভ্যালু আমরা বের করছি, cosec এর সমান 2, তাইলে আমরা বসাবো 2, তার উপরে স্কয়ার আছে, মাইনাস sec এর ভ্যালু হচ্ছে 2/√3, তাহলে আমরা বসাবো 2/√3, তার উপরে কি আসছে স্কয়ার আছে, নিচে sec এর ভ্যালু আবার বসাবো 2/√3, তার উপরে কি আছে স্কয়ার আছে, প্লাস cosec এর ভ্যালু আবার বসাবো 2, তার উপরে স্কয়ার। তাহলে ইকুয়াল টু আমরা লিখব 2 স্কয়ার মানে 2 2 4 মাইনাস উপরে 2 স্কয়ার মানে হচ্ছে 4 বা 4 আর নিচে হচ্ছে √3 আর স্কয়ারে কি হয়ে যাবে, রুট আর স্কয়ারে কাটা থাকবে 3। 2 স্কয়ার মানে উপরে হবে কত 4 আর নিচে স্কয়ার রুটে কাটা গিয়ে 3 প্লাস 2 স্কয়ার সমান হবে আবার 4। তাহলে আমাদের কি করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে এখানে 4 এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 এর লসাগু হচ্ছে 3, তাহলে এখানে 3 × 4 হবে 12 বা 12 মাইনাস হচ্ছে 4, নিচে হচ্ছে 3 আর এটার নিচে মনে মনে 1 আছে, তাই না, রেখে লসাগু 3, তাহলে এটার উপরে হবে 4 প্লাস হবে 3 ছাড়া 12। এখন আমরা কি করব, এখন আমাদের সিস্টেম হচ্ছে উপরে হবে 12 থেকে 4 গেলে কত থাকে 8, 8/8 নিচে লিখব 3, আর এখানে 8 আর 4 আর 12 যোগ করলে কত 16, নিচে আছে কত 3। তাহলে এখানে দুইটা পার্ট, তাহলে উপরের পার্ট 8/3 যেভাবে আছে এইভাবে, নিচে ভাগ হয়ে আছে, ভাগটা কি হয়ে যাবে উল্টে যাবে, মানে 3 যাবে উপরে 16 আসবে নিচে, 3 যাবে উপরে 16 আসবে নিচে। তাহলে এখন দেখো এখানে উপরে 3 নিচের 3 কাটা যাচ্ছে, 8 আর 16 কাটা যাচ্ছে, তাহলে এখানে 1 থাকে, এখানে থাকবে কত 2, আর এগুলো 1 থাকে 1 থাকে, তাহলে 1 × 1 সমান কত আসছে
1 × 1 সমান 1, আর নিচে আসছে 1 × 2 মানে 2। তাহলে এটাই আমাদের কি আনসার। তাহলে আমাদের আনসার কত আসছে? হাফ আসছে। তাহলে প্রশ্ন নাম্বার 2, টাইপ 5 এর প্রশ্ন নাম্বার 2 কি বলছে? বলছে 1 নাম্বার উদ্দীপক √3 tan a = 1, 2 নাম্বার উদ্দীপক cot α + cos α = 1 এবং cot α - cos α = y। খ নাম্বার প্রশ্ন আমাদের বলছে 1 নং হতে cos x² α - sec² α cos x² a + sec² a এর মান নির্ণয় করতে। তাহলে এটা আমরা কিভাবে করছি? ফার্স্টে আমরা লিখছি দেওয়া আছে 1 নং হতে √3 tan a = 1, অতএব আমরা tan এর সমান লিখতে পারি 1/√3, tan এর সমান লম্ব বাই ভূমি লিখছি, অতএব লম্বের মান 1, ভূমির মান √3। এখান থেকে আমরা অতিভুজ বের করছি, অতিভুজ সমান √2 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 1 বসাইছি লম্বের মান, ভূমির মান √3, স্কয়ার বসাইছি, তারপরে √4 আসছে, √4 সমান আসছে 2। মানে আমরা cosec এর মান বের করব, cosec এর সমান 1/sin a, sin a সমান লম্ব বাই অতিভুজ, তাহলে cosec এর সমান হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ 2 লম্ব 1, তাহলে 2। sec এর সমান 1/cos a মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান 2, ভূমির মান √3। তাহলে আমরা প্রদত্ত রাশি বসাই দিচ্ছি cos x² a - sec² a, sec² a plus cos x² a plus cos x²। cosec এর মান 2 বার করছি, 2 বসাইছি, sec এর মান 2/√3 বার করছি, 2/√3 বসাই, দুইটার উপর স্কয়ার করে দিচ্ছি, এখানে সেম কাহিনী। তাহলে 2² মানে 2, 2 × 2 = 4, 2² মানে 2 × 2 = 4, নিচে স্কয়ার রুটে কাটা গিয়ে 3, 2² মানে 4, √2 আর √3 স্কয়ার রুটে কাটা 3, 2² মানে 4। লসাগু নিচে 3, 3 × 4 = 12 -4, লসাগু নিচে 3, এই 3 × 4 এখানে 4 থাকে আর এখানে 3 × 4 = 12 প্লাস, তাহলে 12 থেকে 4 গেলে 8, নিচে আছে 3, 4 আর 12 যোগ করলে 16, নিচে আছে 3। তাহলে উপরের পার্টটা 8/3 আকারে বসাই দিয়েছি, আর নিচের পার্টটা উল্টাইয়া গুণ করে বসাইছি, এই জন্য 3টা নিচে ছিল, উপরে গেছে 16, নিচে বসে 8 আর 16 কাটা গিয়ে এখানে 2 থাকে, আর এখানে কত থাকে? 3 এ 3 কাটা 1 থাকে, তাহলে আনসার হচ্ছে হাফ। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝছো। তাহলে আমরা এখন পরবর্তী ম্যাথে যাই, কোশ্চেন নাম্বার 3 তে যাই, দেখি কোশ্চেন নাম্বার 3 কি। কোশ্চেন নাম্বার 3টা দিচ্ছে রাজশাহী বোর্ড 2024 সালে আসছে, একটা ত্রিভুজ দিয়ে দিছে, চিত্র দিয়ে দিছে। তাহলে চিত্রের ম্যাথগুলো একটু দেখা দরকার আমাদের, চিত্রের ম্যাথগুলো কিভাবে করে। তাহলে এই ম্যাথটা আমি মুছতেছি, তোমরা উদ্দীপকটা দেখো। উদ্দীপকে বলছে একটা ত্রিভুজ দিছে, ত্রিভুজ এ বি সি। এ বি সি ত্রিভুজের কোণ a সমান x + y, কোণ c সমান x - y। বিসি দিছে তোমার √3, আর এসি মানে অতিভুজ 2। তাহলে আমরা এবি ইজিলি বের করতে পারি। এবি সমান কি হবে? √3² মাইনাস হবে √2² মাইনাস হবে রুটের ভিতরে 2² মাইনাস হবে 3², এইটা। কারণ আমরা জানি এটা তো লম্ব বা ভূমি হতে পারে, তাহলে অতিভুজ² মাইনাস অন্যটা। ত্রিভুজ এবিসি এর একটি সমকোণী ত্রিভুজ যার কোণ 90° এটা দেখাতে যাচ্ছে। উদ্দীপকের আলোকে কি করতে হচ্ছে? প্রমাণ করতে হবে। বলছে cos a / 1 - tan a plus sin a / 1 - cot a equal to half 1 plus √3, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এখানে a আছে, এখানে a আছে, এখানে a আছে, এখানে, তাহলে আমাদের a কোণকে সূক্ষ্ম কোণ হিসাবে বিবেচনা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি চিত্রে ত্রিভুজ এ বি সি এ কোণ চিত্রে ত্রিভুজ এ বি সি আমরা লিখতে পারি চিত্রের সমকোণী ত্রিভুজ এ বি সি এ কোণ কত? কোণ বি = 90°। তাহলে একটা চিত্র আঁকলাম। আচ্ছা, আমরা উল্টা এঁকে ফেলতে না, ঠিক আছে। তো এখানে উপরে a কোণ, নিচে হচ্ছে b কোণ, এখানে c কোণ, উপরে 2, এখানে √3। তাহলে আমাদের এটার ভ্যালু বের করতে হবে। a কোণ দিছে, তাহলে এটা a কোণ নিয়ে আমরা কাজ করব। তাহলে a কোণ যদি হয় তাহলে এটা হবে কি? কোণের বিপরীত বাহু লম্ব, এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আর যে কোণ আছে কোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। ভূমির মান বের করতে হবে আমাদের। তাহলে আমরা ইজিলি লিখতে পারি এখান থেকে যে লম্ব হচ্ছে এখানে লম্ব BC = কত? √3, আর ভূমি কত? ভূমি তো দেয় নাই, অতিভুজ।
অতিভুজের মান দিছে, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি ইকুয়াল টু 2। অতএব আমরা কার ভ্যালু বের করব? ভূমির ভ্যালু বের করতে হবে। তাহলে ভূমির ভ্যালু কিভাবে বের করবা বলো? ভূমির ভ্যালু আমরা ইজিলি বের করতে পারি। অতএব ভূমি ইকুয়াল টু হবে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস হবে কি লম্ব স্কয়ার। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি আমরা কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তারপরে যেহেতু ভূমির থেকে এই পাশে স্কয়ার ছিল, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তাহলে ভূমির ভ্যালু আমরা অতিভুজের ভ্যালু বসাইতে পারি 2 স্কয়ার মাইনাস হচ্ছে √3 স্কয়ার। 2 স্কয়ার মানে কত আসছে 4 মাইনাস √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা গিয়ে কি থাকে 3, তার মানে রুট ওভার কি থাকে 1, রুট ওভার 1 মানে কি 1। তাহলে ভূমির মান কত পাইছি আমরা 1। আমাদের এখন কিসের মান বের করতে হবে? কোজের মান বের করতে হবে, টেনের মান বের করতে হবে, সাইনের মান, কটের মান। অতএব আমরা লিখব সাইনে সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি আছে? লম্ব আছে বিসি মানে √3, অতিভুজ বের করছি আমরা কত 2। তাহলে সাইনে পেয়ে গেছি। এখন আমাদের কজে বের করতে হবে। কজের সমান কি ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? ভূমি মান একটু আগে বের করছি আমরা 1, আর অতিভুজের মান হচ্ছে 2। তারপরে কার মান বের করতে হবে? তারপরে টেনে আছে কটে আছে, তো টেনে আর কটের মান বের করতে হবে। অতএব টেনে সমান কি টেরা লম্বা ভূত, তাহলে লম্ব ডিভাইড বাই ভূমি। লম্বের মান কত? এখান থেকে লিখতে পারি লম্ব হচ্ছে √3 আর ভূমি বের করছি 1, তাহলে √3/1। আর কটে সমান 1/10 বা ভূমি বাই লম্ব, তাহলে 10 সমান √3/1, তাহলে কটে সমান হবে কি 1/√3। তাহলে আমাদের যেগুলা বের করার সেইগুলা বের করে ফেলছি। এখন আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড লিখবো, তারপরে এটার মান বের করে দেবো রাইট হ্যান্ড সাইডে সমান হয় নাকি না। অতএব আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, অতএব বা বাম পক্ষ লিখতে পারো। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু উপরে কজে নিচে হচ্ছে 1 - 10 প্লাস উপরে সাইনে নিচে হচ্ছে 1 - কটে। কজের মান কত বার করছি আমরা? কজে পাইছি 1/2 আর 1 আছে -10 এর সমান কত √3/1 প্লাস সাইনের ভ্যালু কত বার করছো? সাইনের ভ্যালু √3/2 1 মাইনাস কটের সমান কত বের করছি 1/√3। তাহলে আমরা এখানে লসাগু নিতে পারি, উপরে নিতে পারি হাফ আর নিচে 1 লসাগু গেলে 1 - √3 মানে কি আসে 1 - √3। তাহলে এটা 1 - √3 লিখে দিলাম, যেহেতু 1টা নিচে 1 ভাগ করলে যে হতো √3/1 মানে √3, এর জন্য ডাইরেক্ট 1/√3 লেখা যায় প্লাস উপরে লেখা যায় √3/2। নিচে এখানে √3 আমরা কি নিতে পারি লসাগু নিতে পারি, √3 লসাগু নিলে এখানে উপরে থাকবে কত √3 × 1 মানে √3 মাইনাস আসছে 1। তাহলে পরবর্তীতে আমরা কি করতে পারি, এই পাশে হাফ আছে হাফ নিলাম, এটা নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এটা উল্টে যাবে 1 যাবে উপরে আর 1 - √3 আসবে নিচে প্লাস এই ভগ্নাংশের উপরের পার্ট যেভাবে আসে √3/2 বসাবো, নিচের পার্ট কি হয়ে যাবে উল্টে যাবে, উপরে যাবে √3 আর নিচে আসবে √3 - 1। এতটুকু বুঝছো কাহিনী। এখন কি করা যায়, এখন দেখো এখানে লিখতে পারি আমরা 1/2 × 1 - √3, যেহেতু গুণ আছে 1 × 1 এ 1, 2 × এইটা মানে এইটা 2 × এটা ব্র্যাকেটের ভিতর প্লাস এখানে আছে √3 এখানে আছে √3, দুইটা √3 গুণ করলে হয়ে যাবে কি শুধু 3, মানে এইরকম √3 × √3 মানে হচ্ছে কি দুইবার √3 আছে, তাহলে √3 স্কয়ার, স্কয়ার রুটে কাটা গিয়ে কি লেখা যায় 3 লেখা যায়। তাহলে উপরে 3 আর নিচে হচ্ছে 2 × √3 - 1। এখন এখানে দেখো 1 - √3 আর এখানে √3 - 1, দুইটা কাছাকাছি কিন্তু চিহ্ন কি বিপরীত, এই জন্য যে কোনো একটা সামনে আমরা কি দিব মাইনাস, যেহেতু এখানে √3 বড়
আর ওয়ানটা হচ্ছে ছোট, আর এখানে ওয়ান ছোট, √3 বড়, তাহলে আমরা বড়টার সামনে কি রাখবো, প্লাস রাখার ট্রাই করবো। এই জন্য আমরা এইটা যেভাবে আছে সেভাবে রেখে দেবো, এটাকে কি করব, বদলে দিব। তাহলে এবারটাকে কিভাবে বদলে দিব, এটা জাস্ট 1 লিখবো, এখানে মাইনাস দিয়ে দিবা 2 × √3 - 1। তাহলে কি হচ্ছে, এই মাইনাস আর এখানে 3 সামনে প্লাস আছে, √3 সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 এর সামনে প্লাস, ঠিক আছে, মান ঠিক আছে। কিন্তু এটা আবার এটার সাথে কি করে দিছি, মিলাই দিছি। এটা আমাদের চেঞ্জ করা লাগবে না, 2 × √3 মাইনাস কি লিখতে পারি 1। তারপরে আমরা কি করব, তারপরে আমরা লসাগু নিব। তাহলে লসাগু কি, লসাগু যায় 2 × √3 - 1 লসাগু যায়। তাহলে এটা যদি লসাগু নেও, তাহলে 2 দ্বারা 2 ভাগ, √3 - 1 দ্বারা √3 - 1 ভাগ, তাহলে কিছুই থাকে না, শুধু এখানে যে মাইনাস আছে এই মাইনাসটা কি হয়ে যায়, থেকে যায়। তাহলে এই মাইনাস থাকার কারণে এই মাইনাস দ্বারা 1 রে গুণ করলে হবে -1। এখানে 2 এ 2 এ কাটা, √3 - 1 √3 - 1 এ কাটা, তাহলে কে থাকে, 1 থাকে। 1 × 3 মানে +3। তাহলে 3 - 1 + 3, তাহলে 3 থেকে 1 গেলে কত, 2 থাকে। এই জন্য উপরে বসবে 2, নিচে আসে 2 × √3 - 1। এই 2 এই 2 কি হয়ে যাবে, কাটা চলে যাবে। তাহলে এখানে থাকবে 1/√3 - 1। কিন্তু এখন দেখো আমাদের প্রশ্নে বলছে হাফ × 1 + √3, কিন্তু আমাদের আসছে কি √3 - 1, এটা আবার নিচে, এটা আবার আসছে উপরে। তাহলে এটা কিভাবে করব, তাহলে এটা চেঞ্জ করার সিস্টেম হচ্ছে, এখানে তো জায়গাই নাই, কিভাবে লিখবো। তাহলে ইকুয়াল টু আমরা একটা পাইছিলাম, এটা এখানে নিয়ে লিখি, ইকুয়াল টু পাইছি আমরা 1/√3 - 1। এটা আমাদের এখানে 1 + √3 আছে, তাহলে এটা চেঞ্জ করব কিভাবে, চেঞ্জ করার সিস্টেম হচ্ছে, এখানে √3 - 1 আছে, সো √3 - 1 এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ দিব। 1 লিখবো এখানে √3 - 1, এটার অনুবিন্দু মানে হচ্ছে √3 + 1, এটার এমন সংখ্যা দ্বারা গুণ দিব যাতে এখানে মাইনাস আছে, এটা মাঝখানে কি বসাবে, প্লাস বসাবে, কিন্তু সংখ্যাগুলো জায়গা থাকবে। এটা নিচে বসাইলে তো আমাদের মান পরিবর্তন হয়ে যাবে, এই জন্য এটার ভ্যালু আবার উপরে বসাতে হবে, এই জন্য √3 + 1 উপরে বসাইবে। তাহলে কি হচ্ছে, তাহলে এই 1 × √3 মানে √3, 1 × 1 মানে 1, এই জন্য √3 + 1 উপরে। আর নিচে দেখো √3 - 1 √3 + 1 মানে কোন সূত্র বসছে, a - b × a + b সমান কি, a² - b²। বুঝছো কাহিনী, এটা a - b, a + b, তাহলে কাহিনী হচ্ছে কি, a - b × a + b সমান a² - b² মানে √3² মাইনাস হচ্ছে 1²। তাহলে উপরে বসছে √3 + 1, আর নিচে বসছে √3² মানে স্কয়ার রুটে কাটা 3 - 1² মানে 1। তাহলে এখানে বাইরে হয় কত, √3 + 1, 3 - 1 মানে কত, 2। তাইলে এখন আমরা এই 2 কে, নিচের 2 কে আমরা হাফ কমন নিতে পারি, নিচে আছে এই জন্য উপর এই 2 কে বের করে দিলে এটা নিচে 2 আর উপরে থাকবে কি 1, আর ভিতরে থাকে কি √3 + 1। তাহলে এটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের কি হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, তাহলে প্রমাণিত হয়ে গেছে। তাহলে ম্যাথটা বুঝছো, একটু লম্বা কিন্তু অত বেশি কঠিন না। তাহলে তোমরা তুলো, আমি আবার রিপিট করছি। তাহলে টাইপ 5 এর আমাদের প্রশ্ন নাম্বার 3, যেটা রাজশাহী বোর্ড 2024 সালে আসছে, আমাদের উদ্দীপক হচ্ছে এটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে। ত্রিভুজের অ্যাঙ্গেল গুলো হচ্ছে a b c, যেখানে কোণ বিটা হচ্ছে সমকোণ 92 ডিগ্রি, আর এর ভ্যালু দিছে x + y, আর কোণ c এর ভ্যালু x - y। আবার অতিভুজ ac এর মান দিছে 2, আর bc এর মান হচ্ছে √3। বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে cos a / 1 - tan a প্লাস হচ্ছে sin a / 1 - cot a ইকুয়াল টু হাফ × 1 + √3। তাহলে আমাদের ফার্স্টে এই ত্রিভুজ থেকে অতিভুজ, লম্ব এবং ভূমি তিনটার মান বের করতে হবে। তারপরে আমাদের cos এর মান বের করতে হবে, tan এর মান বের করতে হবে, sin এর মান বের করতে হবে, cot এর মান। তারপরে আমরা লেফট হ্যান্ড সাইডে মান বসাইবো। তাহলে আমরা লেসে চিত্রে সমকোণী ত্রিভুজ ABC, কোণ বিটা হচ্ছে সমকোণ, এই কোণটা সমকোণ, এই কোণ সমকোণ। তাহলে এই সমকোণের বিপরীত বাহু যেটা অতিভুজ, এই জন্য অতিভুজ হচ্ছে AC অতিভুজ, বা এটার ভ্যালু হচ্ছে 2। আবার কোণ কোণের জন্য কাজ করতেছি আমরা, এ কোণের জন্য কাজ করতেছি। সো এই কোণটা যদি আমাদের কি হয়, সূক্ষ্ম কোণ হয়, তাহলে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এই কোণের সন্নিহিত বাহু যেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি হচ্ছে AB আর লম্ব হচ্ছে BC, BC-র মান দিছে √3। তাহলে আমরা ভূমির মান বের করব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। পিথাগোরাসের উপপাদ্যতে হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেখান থেকে আমরা ভূমি স্কয়ার সমান লিখতে পারি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে ভূমি স্কয়ার হইছে, শুধু ভূমি হবে √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজের মান 2, লম্বের মান √3 স্কয়ার করছে দুইটারে। তারপরে 2 স্কয়ার মানে 4, √3 স্কয়ার মানে
3, তাহলে 4 - 3 মানে √1 ইকুয়াল টু শুধু 1। তাহলে সাইনের সমান লম্ব বাই অতিভুজ জানি, তাহলে লম্ব √3 অতিভুজ 2। পদের সমান ভূমি বাই অতিভুজ মান বসাইছি, tan এর সমান লম্ব বাই ভূমি। লম্বের মান আমরা পাইছি কত √3 আর ভূমির মান হচ্ছে 1। ঠিক তেমনিভাবে কোটে বাই 1/10 এ, তাহলে tan এর মান √3/1, তাহলে কোটে সমান 1/√3। অতএব লেফট হ্যান্ড সাইডে আমাদের উদ্দীপকে যেটা দিয়েছে cos a ডিভাইড বাই 1 - tan এর sin a ডিভাইড বাই 1 - cot, এটা বসাইছি। cos এর মান হাফ বসাইছি, 1 - tan এর মান বসাইছি √3/1, sin এর সমান √3/2 বসাইছি, 1 - cot এর সমান 1/√3 বসাইছি। হাফের জায়গায় হাফ, এখানে লসাগু নিছি। লসাগু নিলেও হবে না নিলেও হবে, কারণ √3/1 মানে তো √3, এই জন্য এটা লসাগু না নিলেই হয়েছে 1 - √3। এখানে √3/2 বসাইছি, এখানে √3 লসাগু নিছি, তাহলে √3 × 1, √3 মাইনাস হচ্ছে 1। তারপরে আমরা কি করছি, উল্টিয়ে দিছি, উপরে হাফটা হাফ, এটার নিচে মনে মনে ধরছি 1 আছে, এই জন্য 1টা উপরে, এটার নিচে মনে মনে 1 আছে, এই 1টা দিছি আমরা উপরে, আর নিচে বসছে কি 1 - √3। এখানে এই পার্টটা উপরে যেভাবে আছে ওইভাবে বসছে, আর এই পার্টটা আমাদের উল্টাইয়া গুণ করে দিছি, এই জন্য √3 উপরে আর √3 - 1 নিচে বসছে। তাহলে এই দুইটা এখানে 2 দ্বারা গুণ করছি, এখানে আছে কিন্তু এখানে 1 - √3, এখানে √3 - 1, তাহলে আমরা √3 - 1 কে রাখবো, কারণ হচ্ছে √3টা বড় আর -1টা হচ্ছে ছোট, তাহলে বড়টার সামনে ছোটটা বিয়োগ করছি, এই জন্য এটার সামনে একটা মাইনাস গুণ করে দিছি, মাইনাস গুণ করে দিয়ে এই -√3 এর সামনে আনছি আর +1 রে পরে নিচ্ছি, তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে কিন্তু এই লাইনে পাওয়া যায়। তাহলে এইটার এটা দুইটা সেম হয়ে গেছে, তাহলে আমাদের লসাগু নেওয়াটা এখন ইজি হয়েছে। এটা লসাগু নিলে 2 এ কাটা, √3 - 1 এ কাটা, তাহলে এখানে থাকে শুধু 1 আর সামনে মাইনাস, এর জন্য -1, এখানে থাকে 3, এটা প্লাস হিসাবে থাকবে, তাহলে -1 থেকে 3 গেলে 2, আর নিচে আছে 2 2 এ কাটা, তাহলে 1/√3 - 1। এটাও একটা আনসার হতে পারে, এটা তোমার প্রমাণ করতে দিতে পারে, কিন্তু এটা প্রমাণ করতে দেয় না, এই জন্য আমাদের এক্সট্রা কাজ করা লাগছে। অনেক সময় এটাও আনসার হতে পারে। তাহলে পরবর্তী কাজ কি, এই লাইনকে আমরা এখানে লিখছি, পরবর্তীতে এখানে √3 - 1 এটা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করছে, অনুবন্ধী রাশিটা হচ্ছে মাইনাসের জায়গায় প্লাস বসিয়ে দিতে হবে, তাহলে এখানে 1/√3 - 1 যেভাবে আছে ওইভাবে বসাইছি, আর এই √3 - 1 এর অনুবন্ধী হচ্ছে √3 + 1, উপরে গুণ করছি নিচেও গুণ করছি, তাহলে 1 দ্বারা গুণ করলে √3 + 1 ই আসে, আর এখানে a - b * a + b সমান a স্কয়ার মানে √3 স্কয়ার - b স্কয়ার মানে 1 স্কয়ার, √ আর স্কয়ারে কাটা তাইলে কত আসে, এখানে উপরেরটা যেভাবে আছে ওইভাবে, আর নিচে √ আর স্কয়ারে কাটা 3 আর 1 স্কয়ার মানে 1, তাহলে 3 থেকে 1 গেলে 2, আর উপরের পার্ট যেভাবে আছে ওইভাবে, তাহলে এই 2 কে বাইরে বের করেছি, যেহেতু নিচে আছে এই জন্য 1/2, আর √3 + 1 এটাই আমাদের কি বলছে, রাইট হ্যান্ড সাইড বলছে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথটা দেখব, কোশ্চেন নাম্বার 4 যেটা, তাহলে কোশ্চেন নাম্বার 4 বলছে কি, আচ্ছা কোশ্চেন নাম্বার 4টা কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 2022 এ আসছে। তাহলে 4 করার আগে আমরা 2 নাম্বার এর আনসারটা মুছি, তোমরা দেখো এটা পারবা নাকি। এই ম্যাথটা একটু লম্বা ছিল, লম্বা হলেও ইজি আছে, এত হার্ড না। মান বসাইবা, জাস্ট মান বের করতে হবে, মান নির্ণয় করলে জাস্ট মান বের করো, মান নির্ণয়ের অঙ্কগুলো সোজা, এত বেশি সূত্র বসানো লাগে না, জাস্ট মান বসাই আমরা কাজ করলেই হয়ে যায়। তাহলে আমরা প্রশ্ন নাম্বার 4 দেখি, কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে, a = দিছে 1/x cot p + q = 1, আবার √2 cot p - q = বলছে √6, এবং p আর q টা বলছে সূক্ষ্মকোণ। খ নাম্বার বলছে a = sec θ - tan θ হলে cosec θ এর মান বের করতে, তাহলে a থেকে কাজ করতে হবে, a = 1/x, আবার a = বলছে sec θ - tan θ। তাহলে আমরা ফার্স্টে লিখবো, দেওয়া আছে কত নাম্বার কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন, তাহলে ফার্স্টে লিখবো আমরা, দেওয়া আছে কি, দেওয়া আছে উদ্দীপকে, দেওয়া আছে a = 1/x, দেওয়া আছে a = 1/x, আবার আমার প্রদত্ত রাশি দিছে a = sec θ - tan θ। অতএব এবং প্রদত্ত রাশিটা কি দিছে, sec θ - tan θ, যে প্রদত্ত রাশিটা a = বলছে sec θ - tan θ, a = sec θ - tan θ, তাহলে a = sec θ - tan θ এখানে বলেছে, আবার উদ্দীপকে দিছে a = 1/x, a = 1/x, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি 1/x = sec θ - tan θ, বা 1/x কে আমরা যেভাবে আছে ওইভাবে লিখো 1/x, sec θ tan θ আছে, আমরা বলছি যে কোনো কিছু থাকুক আমাদের sin θ এর cos এ রূপান্তর করতে হবে, তাহলে sec θ রে আমরা লিখতে পারি, sec θ সমান কি লেখা যায়, 1/cos, sec θ সমান কি 1/cos θ,
আর মাইনাস টেন থিটা সমান কি সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে লেখা যায় 1/x, এখানে cos থিটা এখানে cos থিটা, তাহলে cos থিটা কি নেওয়া যায় কমন, cos থিটা কমন নিলে 1 মাইনাস sin থিটা, cos থিটা কমন নিলে কি লেখা যায় 1 মাইনাস sin থিটা। এখন তোমার cosec থিটার মান বের করতে বলছে, কার মান cosec, আর cosec থিটা সমান কি এটা বোঝা লাগবে, cosec থিটা হচ্ছে 1/sin থিটা, তাহলে আমাদের আনসারে কি আনতে হবে 1/sin থিটা আনতে হবে আনসারে। তার মানে আমাদের সবগুলা কিসের রূপান্তর হইতে হবে, সাইনে রূপান্তর হইতে হবে, এই cos থাকতে পারবে না, তাহলে cos থেকে সাইনে রূপান্তর করতে হলে আমাদের cos স্কয়ার আর sin স্কয়ারের সূত্র বসাইতে হবে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos তো আর হবে না, এইজন্য cos কে আমরা কি করতে হবে স্কয়ার করতে হবে, এইজন্য আমরা উভয় সাইডকে কি করে দেব স্কয়ার করে দেব বা বর্গ করে দেব, তাহলে এখানে লিখব 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, তার উপর কি দিব স্কয়ার করে দেব। কেন দিব বুঝছো, বর্গ করব, কেন বর্গ করব, কারণ আমাদের সূত্রে ফেলার জন্য, cos কে আমরা কি বানাবো cos কে sin বানানোর জন্য, cos কে আমরা sin বানানোর জন্য সূত্রে ফেলছি। তাহলে এটা নিচে লেখা যায় 1 স্কয়ার মানে কি 1 আর x স্কয়ার তো x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা আছে, লবের উপর আলাদা স্কয়ার দিব, হলের উপর আলাদা স্কয়ার দিলে cos হয়ে যাবে cos স্কয়ার আর এটার উপর স্কয়ার, তাহলে বা লেখা যায় কি লেখা যায় 1/x স্কয়ারটা 1/x স্কয়ার আকারে আছে ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা তার উপরে কি দিব স্কয়ার, আর নিচে cos স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইজন্য cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার এখানে প্লাস আছে পাশে চলে যাবে কি হয়ে মাইনাস হয়ে। তাহলে এখন কি লেখা যায় বা 1/x স্কয়ার 1 মাইনাস sin থিটা লিখতে পারি 1 মাইনাস sin থিটা হোল স্কয়ারে লেখা যায় 1 মাইনাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা এটার উপরে মনে মনে কি দিতে পারি স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস হয়ে যাচ্ছে b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু হয়ে যাবে a মাইনাস b, তাহলে a হচ্ছে 1, তাহলে 1 প্লাস b মানে sin থিটা ইনটু a হচ্ছে 1 মাইনাস b মানে sin থিটা, তাহলে দেখো এখানে 1 মাইনাস sin থিটা আছে লবে, পরেও আছে 1 মাইনাস sin থিটা, দুইটা কি হয়ে যাচ্ছে কাটা চলে যাচ্ছে, দুইটা কাটা চলে গেলে কি থাকে নিচে থাকে 1/x স্কয়ার আর উপরে থাকবে 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই কি 1 প্লাস sin থিটা। এখন আমাদের তো 1 মাইনাস sin থিটা 1 প্লাস sin থিটা দুইটাই sin থিটা, কিন্তু আমাদের আনসারে আছে cosec থিটা, cosec মানে 1/sin, মানে এক জায়গায় হয় লবে অথবা হরে sin থিটা আনতে হবে, দুই জায়গায় sin থিটা থাকতে পারবে না, তাহলে আমাদের কি করতে হবে sin থিটা একটাকে বেনিশ করতে হবে, তাহলে যেহেতু যদি লব ও হরে দুই জায়গায় sin থিটা থাকে একটা sin থিটা আনতে হয়, তাহলে আমাদের যোজন বিয়োজন করতে হবে, তাহলে আমরা ফার্স্টে কি করব যোজন বিয়োজন করব, যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে ফার্স্টে লব যেভাবে আছে সেভাবে হরেও লিখব লবেও লিখব, যোজন এই জন্য উপরে যোগ নিচে হবে বিয়োগ, এখানে হর দিব এইখানে হর লিখব, ঠিক তেমনি ভাবে এইখানেও সেম কাহিনী, হর যে লব যেভাবে আছে এইভাবে উপরে লিখব নিচেও লিখব, যোজন করব এই জন্য প্লাস দিব 1 প্লাস sin থিটা মানে হর, আর এখানে মাইনাস হবে আবার হর দিব 1 প্লাস sin থিটা, তাহলে যোজন বিয়োজন বুঝছো তো কিভাবে, যোজন বিয়োজন, যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে লব যেটা আছে লব 1 লব হরেও লিখবো লবেও লিখবো হরে লিখবো, যোজন করতে আছে এই জন্য উপরে প্লাস বিয়োজন হইলে নিচে মাইনাস, হরেরটা উপরে লিখবো নিচেও লিখবো, সেম কাহিনী এখানে লবের মান উপরে লিখছি নিচেও লিখছি, তারপরে প্লাস দিছি মাইনাস দিছি আবার হরের মান উপরে নিচে লিখছি শেষ। এখন এখানে যেভাবে আছে এই পাশে এইভাবেই থাকবে 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, কিন্তু এখানে দেখো মাইনাস sin থিটা এখানে আছে প্লাস sin থিটা, দুইটা কি হয়ে যাচ্ছে কাটা, তাহলে উপরে থাকে কত 2 আর নিচে থাকবে কত 1 মাইনাস sin থিটা, এখন আমাদের ব্র্যাকেট তুলতে হবে, এখানে মাইনাস এটা সামনে মনে মনে কি আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে -1, এখানে মাইনাস এখানেও প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস sin থিটা, তাহলে 1 প্লাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু উপরে 2, এখানে 1 এ +1 আছে -1 আছে, দুইটা কি হয়ে যাবে কাটা চলে যাবে, তাহলে কি থাকবে মাইনাস sin থিটা, এখানে আরেকটা আছে মাইনাস sin থিটা,
তাহলে মাইনাস হয়ে যাবে, কয়টা সাইন থিটা আছে, দুইটা মাইনাস সাইন থিটা আছে, এই জন্য -2 সাইন থিটা। তারপরে এই 2 এ আবার কি হয়ে যায়, কাটা চলে যায়। তাহলে এখানে থাকে কি 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি থাকে, মাইনাস সাইন থিটা। উপরে কিছু নাই মানে কি আছে, কাটাকুটি গিয়ে 1, এখানে 1 ইন্টু সাইন থিটা, এই জন্য উপরে 1 আর নিচে থাকবে মাইনাস সাইন থিটা। তাহলে এটা উপাশে লেখা যায়, বা লিখতে পারি আমরা 1 প্লাস কি এক্স স্কোয়ার নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই মাইনাসের সামনে লিখতে পারি 1 বাই সাইন থিটা লিখছি, বা লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস আছে 1 বাই সাইন থিটা মানে কি কোসেক থিটা, তাহলে হচ্ছে যাচ্ছে কোসেক থিটা। বা লিখতে পারি এখন আমাদের কোসেক থিটা আছে, এই জন্য কোসেক থিটা এই পাশে লিখলাম, আর এই মাইনাসটা এই পাশে চলে যাবে, তাহলে হয়ে যাবে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই কি 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই আমাদের কি হয়ে গেছে, আনসার হয়ে গেছে। বুঝছো কাহিনী? আরেক লাইন লিখি, আমরা এই কোসেক থিটার এইখানে লিখছি মাইনাস কোসেক থিটা, এটা এভাবে যেভাবে মানে এটার সামনে মাইনাস, আমাদের তো মাইনাস কোসেক থিটা বলছে না, উদ্দীপকে বলছে শুধু কোসেক থিটা, অতএব এই মাইনাসটা আমরা ওই পাশে পাঠানো লাগবে, এই জন্য আমরা শুধু লিখবো কোসেক থিটা ইকুয়াল টু, এটা মাইনাস আছে এই পাশে চলে যাবে গুণ হয়ে মাইনাস 1 প্লাস হবে এক্স স্কোয়ার নিচে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাই হবে আমার আনসার। তাহলে অতএব কোসেক থিটা সমান হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সামনে একটা কি থাকবে, মাইনাস থাকবে, এটাই হচ্ছে আমাদের কি আনসার হয়ে গেছে। তাহলে বুঝছো আশা করি। তাহলে ম্যাথটা আমি আবার রিপিট করতেছি, টাইপ 5 এর প্রশ্ন নাম্বার 4, যেটা আমাদের কুমিল্লা বোর্ড 2022 সালে আসছে। উদ্দীপক হচ্ছে a ইকুয়াল টু 1 বাই এক্স cot p প্লাস কিউ ইকুয়াল টু 1 এবং √2 cot p মাইনাস কিউ ইকুয়াল টু √6 এবং p এবং q বলছে সূচক। ফোন নাম্বারে বলছে a ইকুয়াল টু 1 বাই এক্স ইকুয়াল টু a ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা, ফলে cosec থিটার মান বের করতে, তাহলে আমাদের a থেকে শুরু করতে হবে। এই জন্য আমরা ফার্স্টে লিখছি, দেওয়া আছে a ইকুয়াল টু 1 বাই এক্স, প্রদত্ত রাশি দিছে a ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা, তাই লিখছি আমরা a ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা, অতএব এর জায়গায় বসাইছি 1 বাই এক্স ইকুয়াল টু sec থিটা মাইনাস tan থিটা। 1 বাই এক্স এর জায়গায় x আছে, sec থিটা এর লিখছি 1 বাই cos থিটা, আর tan থিটা এর sin থিটা বাই cos থিটা, আমরা sin আর cos এ কি করছি, রূপান্তর করছি। তাহলে এই পাশ যেভাবে আছে ওইভাবে এখানে cos থিটা লসাগু নিছি, তাহলে 1 মাইনাস sin থিটা, যেহেতু আনসারে আছে কি cosec থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা, তার মানে আমাদের এই cos থিটা থাকতে পারবে না, তাহলে cos থিটারে সরাতে হবে। cos থিটারে সরানো সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এইজন্য আমরা এই cos থিটা থেকে cos স্কয়ার থিটা বের করছি, এইজন্য আমরা উভয় সাইডে কি করছি, বর্গ করছি, এই সাইডেও স্কয়ার করছি, এই সাইডেও স্কয়ার। 1 বাই x হোল স্কয়ার সমান 1 বাই x স্কয়ার, 1 মাইনাস sin থিটা ডিভাইড বাই cos থিটা হোল স্কয়ার, মানে উপরে লবেও স্কয়ার হবে হরেও স্কয়ার হবে, এইজন্য 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার ডিভাইড বাই cos স্কয়ার থিটা। এইটা যেভাবে সেভাবে সেভাবে 1 মাইনাস x স্কয়ার, আর 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার লেস 1 মাইনাস sin থিটা হোল স্কয়ার, আর cos স্কয়ার থিটা লেস 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। দেন এইটারে আমরা মনে মনে ধরতে পারি 1 স্কয়ার আছে, আর এখানে আছে sin স্কয়ার থিটা, তাহলে a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, সো a প্লাস b ইনটু a মাইনাস b, সো লেখা যায় 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা কাটা, তাহলে 1 মাইনাস sin থিটা উপরে আর নিচে হয় 1 প্লাস sin থিটা। তখন আমরা যোজন বিয়োজন করছি, কারণ আনসারে শুধু 1 বাই sin থিটা আসবে, আমাদের লবেও sin থিটা হরেও sin থিটা আছে, এইজন্য একটা বেনিশ করতে হবে, এইজন্য কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। তো যোজন বিয়োজনের সিস্টেম হচ্ছে লব যেভাবে আছে হরেও লিখবো লবেও লিখবো, তারপর প্লাস দিব মাইনাস দিব হর দিব উপরেও নিচেও, সেম এখানেও কাজ করছি, লব লিখছি উপরেও লব লিখছি নিচেও লব, প্লাস দিয়ে হর লিখছি নিচে মাইনাস দিয়ে হর লিখছি, sin থিটা আর মাইনাস sin থিটা কাটা চলে যাচ্ছে, তাইলে 1 প্লাস 1 এ 2 হচ্ছে, এখানে মাইনাস ব্র্যাকেট তুলতে হবে, এইজন্য মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 1 আর প্লাস 1 কি হয়ে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে, sin থিটা একটা আছে এখানে একটা আছে, দুইটা আছে, কিন্তু দুইটার সামনে মাইনাস মাইনাস 2 sin থিটা, এই 2 আর এই 2 কি হয়ে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে, তাহলে থাকে কি 1 বাই মাইনাস sin থিটা, এই জন্য 1 বাই মাইনাস sin থিটা রাখছি। এখন এই লাইনটাতে আমরা এখানে নিয়ে লিখছি, এই মাইনাসটা আমরা বাইরে বের করে দিছি, তাহলে বাইরে বের করে দিলে 1 বাই sin থিটা মানে মাইনাস মানে cosec থিটা, সামনে আছে কি মাইনাস, এইটারে আমরা এই পাশে লিখছি আর এইটার এই পাশে লিখছি, তাহলে cosec থিটা সমান এইটা আছে, তো শুধু cosec থিটা সমান কি হবে, মাইনাস এই পাশে ছিল এই পাশে গুণ হয়ে আসছে 1 প্লাস x স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, এটাই আমাদের আনসার, এটাই আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি, 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথটা কোথায় আসছে দেখো তো, 5 নাম্বার ম্যাথ ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছে। এটা সেম ম্যাথ দেখো, p ইকুয়াল টু cosec বিটা মাইনাস 1, q ইকুয়াল টু cosec বিটা প্লাস 1, r ইকুয়াল টু cosec বলছে cosec আলফা মাইনাস tan আলফা।
এবার আর এর ভ্যালু বলছে তোমাকে কি বলছে 1/x হলে cosec আলফা এর মান বের করতে, সেম ম্যাথ কিন্তু একটু ডিফারেন্স আছে। তাহলে আমরা ফার্স্ট নাম্বার ম্যাথটা আমরা করব। ফার্স্ট নাম্বার ম্যাথে আমাদের জাস্ট বলে দিছে আর, কি বলে দিছে আর। তাহলে এখানে যদি লিখি আমরা 5 এর উদ্দীপকে দিছে r ইকুয়াল টু sec আলফা মাইনাস tan আলফা। আবার প্রশ্নে দিছে r ইকুয়াল টু 1/x। তাহলে আমরা 1/x ইকুয়াল টু কি লিখতে পারি sec আলফা মাইনাস tan আলফা। অতএব আমরা লিখতে পারি 1/x ইকুয়াল টু r ইকুয়াল টু এটা, আবার r ইকুয়াল টু লেখা যায় কি sec আলফা মাইনাস কি tan আলফা। জাস্ট থিটার জায়গায় কি আসছে আলফা আসছে, sec থিটা ছিল এখানে sec আলফা, tan থিটা ছিল tan আলফা, বাকিগুলো সেম। তাহলে আমাদের আনসারে কি আসবে cosec কি আসবে আলফা আসবে। cosec আলফা সমান আসবে কি মাইনাস আসবে 1 প্লাস উপরে বসবে x স্কয়ার, নিচে আসবে 1 মাইনাস x স্কয়ার। বুঝছো কাহিনী? সেম ম্যাথ, জাস্ট কিসের জায়গায় থিটার জায়গায় দিছে আলফা দিছে, আর কিছু না, থিটার জায়গায় আলফা। তাইলে এই ম্যাথটা তোমরা করবা সেম। 5 নাম্বার যেরকম ছিল, 4 নাম্বার যেরকম ছিল, 5 নাম্বার ম্যাথ সেম ম্যাথ, জাস্ট থিটার জায়গায় আলফা দিস। তাহলে এই ম্যাথটা তোমরা বাসায় কইরো হোমওয়ার্ক। এখন আমরা 6 নাম্বার ম্যাথে যাই। 6 নাম্বার ম্যাথটা কি দিছে দেখি। তাহলে 6 নাম্বার ম্যাথটা দিছে একটা ত্রিভুজ দিয়া দিছে, ত্রিভুজের ভ্যালুগুলো বের করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব একটু চিন্তা করো তো। তাহলে 10 নাম্বার ম্যাথটি করার আগে, সরি 6 নাম্বার ম্যাথটি করার আগে আমরা কি করি, আগের ম্যাথটা আমাদের মুছে ফেলি। তাহলে এটা কোথায় আসছে, সিলেট বোর্ড 2022 সালে আসছে 6 নাম্বার ম্যাথ। মনে হয় এটাই তোমাদের লাস্ট ম্যাথ, টাইপ 5 এর এটাই লাস্ট ম্যাথ, আর কোনো ম্যাথ নাই। এইটা করলে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখি এই লাস্টের ম্যাথটা তোমরা একটু মনোযোগ দিয়ে করো, হয়তো এইটাই আসতে পারে তোমাদের এক্সাম। কাউকে অবহেলা করা ঠিক নয়, কখন কোনটা আসে বলা যায় না। তাহলে কোশ্চেন নাম্বার বলছে 06। কোশ্চেনে একটা ত্রিভুজ দিয়ে দিছে, একটা ত্রিভুজ PQR। PQ এর ভ্যালু দিছে 2√3, PR মানে অতিভুজের ভ্যালু হচ্ছে 4, QR এর কোনো মান দেয়নি, আমরা বের করতে হবে। আবার P এর ভ্যালু দিছে আলফা মাইনাস বিটা, আর এর ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা। খ নাম্বার কোশ্চেনে বলছে tan স্কয়ার P প্লাস cot স্কয়ার R ডিভাইডেড বাই sin স্কয়ার Q প্লাস cos স্কয়ার R এর মান নির্ণয় করতে, মানে মান নির্ণয় করতে হবে সবগুলো। তাহলে ফার্স্টে আমাদের tan P এর ভ্যালু বের করতে হবে, cot R এর ভ্যালু বের করতে হবে, sin Q এর ভ্যালু বের করতে হবে, cos R এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে, আমরা লিখতে হবে যে ত্রিভুজ যেটা দিয়ে দিছে এই ত্রিভুজ হতে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে লিখব চিত্রে, যেহেতু চিত্র দিয়ে দিছে এই জন্য আমরা লিখব চিত্রে ত্রিভুজ এ, সরি এ না তো কি দিছে আমাদের PQR, ত্রিভুজ PQR হতে হতে পাই কি পাই। তাহলে আমরা ফার্স্টে ত্রিভুজটা আঁকি, তারপরে দেখি কি পাইতাছি। ত্রিভুজটা যদি আমরা আঁকি, এইভাবে একটা ত্রিভুজ দিছে, এইটা উপরের কোণটা বি কোণ দিছে P কোণ, নিচে হচ্ছে Q কোণ, এটার মান হচ্ছে 90 ডিগ্রি, এখানে দিছে R কোণ, এখানে দিছে P সমান বলছে আলফা মাইনাস বিটা, আর Q সমান বলছে R সমান বলছে আলফা প্লাস বিটা। আর কি দিছে PR মানে অতিভুজ, PR মানে কি অতিভুজ। কিভাবে বুঝলাম অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, এই জন্য এটা হচ্ছে অতিভুজ। QR এর কোনো মান দেয় নাই, এটা বলছে 2√3, এটা লম্ব হইতে পারে ভূমি হইতে পারে, এটা কোণ সাপেক্ষ। তাহলে আমাদের যেহেতু তিনটা কোণই তারা বসাই দিছে, P দিছে Q দিছে R দিছে, তিনটা কোণ, তাহলে তিনটা কোণের অনুপাত কিন্তু 3 রকম হবে। যেমন P কোণের ক্ষেত্রে sin থিটার মান একটা হবে, আবার Q কোণ R কোণ হইলে sin থিটার মান আবার অন্যরকম। ঠিক তেমনি P হইলে cos এর মান একটা হবে, R হইলে cos এর মান একটা হবে। তাহলে আমরা ফার্স্টে যেহেতু P কোণ দিছে এই জন্য আমরা লিখি P কোণের ক্ষেত্রে, P কোণ এর ক্ষেত্রে, P কোণের ক্ষেত্রে আমাদের P এর কয়টা মান দিছে, শুধু tan P দিছে। তাহলে আমরা লিখব P কোণের ক্ষেত্রে tan P কি tan P, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, টেরা লম্বা বুত না, এই জন্য লম্ব ডিভাইডেড বাই কি হবে ভূমি। তাহলে লম্বের মান কত
tan p সমান লম্বের মান কত, তাহলে p কোণটা সূক্ষ্মকোণ, এই ক্ষেত্রে আমার p কোণটা কি হিসাবে কাজ করতেছে, সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা আছে এটা আমার কি কাজ করবে, লম্ব। তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্বের মান বের করতে হবে। কার মান বের করতে হবে, লম্বের মান বের করতে হবে। তাহলে লম্বের মান আমরা কিভাবে বের করব, সো আমাদের লম্বের মান বের করতে হলে পিথাগোরাসের উপপাদ্য সাহায্যে বের করতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে, তাহলে আমরা এই লাইন এখন লিখব না, আমরা ফার্স্টে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা লিখব যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কোনটা, এখানে পি আর আর, পি আরটা হচ্ছে অতিভুজ। এখন লম্ব কোনটা হবে আমরা শিওর না, পি কোণের ক্ষেত্রে কিউ আর লম্ব, আবার আর কোণ হলে পি কিউ লম্ব, মানে একটা কোণের ক্ষেত্রে একটা লম্ব। এই জন্য আমরা আর লম্ব কোনটা ডিরেক্টলি না লেখা জাস্ট লিখলাম এইটা পি কিউ স্কয়ার প্লাস কি কিউ আর স্কয়ার, মানে লম্ব যেটাই হোক আর ভূমি যেটা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ারে কি করতে হতো, এই জন্য আমাদের এখানে কোনো সমস্যা হবে। তাহলে আমাদের এইটার মান জানি, পি কিউ জানি, পি আর জানি, আমাদের কিউ আর দরকার, এই জন্য কিউ আর এক পাশে রেখে দেবো। সো আমরা লিখবো কিউ আর স্কয়ার, তাহলে কিউ আর এই পাশে আছে, এই পি কিউটা এই পাশে ছিল ওই পাশে নিয়ে আনিছি। সো পি আর স্কয়ার, এটা প্লাস ছিল এখানে হয়ে যাবে কি মাইনাস। তাহলে শুধু পি কিউ, অতএব শুধু কিউ আর সমান কত হবে, শুধু কিউ আর হবে রুট ওভার পি আর স্কয়ার মাইনাস পি কিউ স্কয়ার। এখানে স্কয়ার ছিল এই পাশে নিচে, তাইলে রুট হয়েছে। পি আর এর ভ্যালু কত, পি আর সমান এখানে কত, পি আর এখানে পি আর সমান কত পাইছি, এখানে পি আর ইকুয়াল টু দিচ্ছে তোমাকে 4 এবং পি কিউ ইকুয়াল টু কত, পি কিউ সমান 2√3। তাহলে পি আর সমান 4 আর তার উপরে স্কয়ার মাইনাস পি কিউ সমান 2√3 তার উপরে স্কয়ার। তাহলে 4 স্কয়ার মানে 4 4 16 মাইনাস এখানে 2√3 হোল স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2 2 4, √3 এর স্কয়ার স্কয়ার রুটে কাটা ইনটু হবে কি 3। বুঝছো কাহিনী, এই 2 এর সাথে স্কয়ার করব, গুণ দিব, √3 এর স্কয়ার করব, √3 ইনটু √3 এর স্কয়ারে কাটা 3 হবে। তাহলে এখানে হবে 16 মাইনাস 3 4 12 ইকুয়াল টু হবে √4 16 থেকে 12 গেলে কত 4 হয়, তাহলে √4 মানে কত আসে 2। অতএব কিউ আর সমান কি আসছে, কিউ আর এর ভ্যালু আসছে 2, কিউ আর এর ভ্যালু আসছে কত 2। তাহলে এখানে আমরা লিখতে পারি কিউ আর সমান কি 2। এখন আমাদের 10p এর মান বের করব, এখন আমরা কার মান বের করব, 10p। অতএব আমরা 10p, 10p সমান হচ্ছে 10টা সমান লম্ব বাই ভূমি, মানে টেরা লম্বা ভূমি। তাহলে 10p, তাহলে আমার কোনটা হচ্ছে p, p কোণের ক্ষেত্রে p এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে লম্বটা হচ্ছে কিউ আর, কিউ আর এর ভ্যালু একটু আগে বের করছি, আমাদের কত আসে 2, কিউ আর সমান 2 আসছে। তাহলে p কোণ মানে এটা p, এইটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে এটার সাথে যেটা আছে 2√3। তারপরে আছে কি cot r, cot r, তাহলে এখন এইটা কোণ, এখন অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, আর কোনটা অ্যাঙ্গেল, এইটা অ্যাঙ্গেল হইলে এইটার সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর আর এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে কি ভূমি। তাইলে কটার সমান হবে, কট্টিটা সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, কটারের সূত্র হচ্ছে ভূমি বাই, কট্টিটা সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, মানে 10 এর উল্টা। তাহলে কট আর এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে ভূমিকে, আর এর ক্ষেত্রে ভূমি হচ্ছে 2, তাহলে উপরে হবে কি 2 আর এর সাথে যেটা, আর লম্ব হবে আর এর বিপরীত পাশে যেটা আছে 2√3। তার মানে 10p যে কথা, কট আর সেম কথা, কিন্তু 10p আর 10 আর সেম কথা না। দেন দিস ইজ sin q cos r, তাহলে sin q সমান কি বলবো, এখন sin q মানে এটা, এটা কিন্তু সূক্ষ্মকোণ না সমকোণ, সূক্ষ্মকোণের ক্ষেত্রে sin θ cos θ এর মান লম্ব ভূমি অতিভুজ আকারে আসে, কিন্তু এটা তো q মানে হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, এই জন্য sin q সমান এটা লম্ব ভূমি আকারে লম্ব বাই অতিভুজ আকারে লিখবো না, sin q সমান আমরা তার ভ্যালু বসাই দিব ডাইরেক্ট, কত দিয়া দিচ্ছে q এর ভ্যালু বলছে 90 ডিগ্রি, এখানে q মানে কত ডিগ্রি আছে 90 ডিগ্রি, এই জন্য sin q সমান sin 90 ডিগ্রি।
sin 90 এর মান কত 1, sin 90 এর মান 1। একবারে লাস্টে আছে cos r, cos θ সমান কি, কবরে ভূত আছে মানে কবরে মানে cos, ভূত মানে ভূমি আছে মানে কি অতিভুজ। তাহলে r এর ক্ষেত্রে এটা r, তাহলে r এর ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 4 আর r এর বিপরীত বাহু হচ্ছে লম্ব মানে 2√3, আর r এর সাথে যেটা নাগানো আছে সেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি হচ্ছে r এর সাথে এটা r, তাহলে ভূমি হচ্ছে সাথে সন্নিহিত বাহু, এটা হচ্ছে 2। আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এটা যে কোনো সময় সেম থাকবে, এটা বদলিবে না। অতিভুজ কখনো চেঞ্জ হবে না একটা ত্রিভুজের, কিন্তু লম্ব আর ভূমি চেঞ্জ হবে, কোণের সাপেক্ষে লম্ব ভূমি চেঞ্জ হয়। তাহলে 2/4, তাহলে 2 এ 2 এ কাটা 1 বাই হবে 2, তাহলে cos r সমান পাইছি 1/2। অতএব আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশির মান লিখতে পারি। অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশির ভ্যালু কত দিছে, ইকুয়াল টু tan স্কয়ার p প্লাস cot স্কয়ার r ডিভাইডেড বাই sin স্কয়ার q প্লাস cos স্কয়ার r ইকুয়াল টু tan স্কয়ার p এর ভ্যালু, tan p এর ভ্যালু বার করছি 2/2√3, tan p এর ভ্যালু বের করছি কত 2 ডিভাইডেড বাই 2√3। তাহলে এখানে আমরা কি করব, 10 এর ভ্যালু বসাইবো 2√3, কিন্তু এখন এখানে দেখো এখানে উপরে 2 আছে নিচে 2 আছে, তাহলে 2 এ 2 কি হয়ে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে, তাহলে এটারে লেখা যায় কি 1/√3। এটা লেখা যায় কি উপরে 2 কাটা নিচে 2 কাটা, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে √3। এখানে সেম কাহিনী, 2 এ 2 কি হয়ে যায়, কাটা চলে যায়, জাস্ট থাকে কি 1/√3 থাকে। বুঝছো কাহিনী? তাহলে এটা শর্ট করে লিখবো আমরা, যেহেতু 2/2√3 আছে, 2 এ 2 কাটা চলে 1/√3 আছে, তাহলে 10p সমান লিখতে পারি 1/√3 স্কয়ার আছে এই জন্য উপরে স্কয়ার প্লাস cot r, এই দেখো cot r 1/2√2/2√3 আছে, 2 এ 2 কাটা 1/√3 ছিল এই জন্য 1/√3, 1 ডিভাইড বাই √3 তার উপরে স্কয়ার। sin q সমান আমরা 1 বের করছি, তার উপরে স্কয়ার প্লাস cos r সমান বের করছি 1/2 বা হাফ তার উপরে কি স্কয়ার। এখন কি করা যায়, 1/√3 স্কয়ার, 1 এর স্কয়ার 1, √3 স্কয়ার √r স্কয়ারে কি হয়ে যায়, কাটা চলে যায়, তাহলে এখানে থাকবে 3 প্লাস 1 স্কয়ার মানে 1, √r স্কয়ারে কি হয়ে যাবে, কাটা চলে যাবে, এখানে থাকবে কত 3, নিচে 1 প্লাস 1 এর স্কয়ার 1 আর 2 এর স্কয়ার মানে 4। এখানে কত লেখা যায়, উপরে এখানে 3 আছে এখানে 3, তাহলে 3 লসাগু, এখানে 1 এখানে 1 প্লাস 1, নিচে আছে 4 লসাগু, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 4 ইনটু 1 এ কত আসে 4, মানে ফার্স্টে 1 দ্বারা 4 এর ভাগ দিলে কত আসে 4, 4 ইনটু 1 এ গুণ করলে 4 আর প্লাস আসবে এখানে 1, তাহলে উপরে থাকবে 2 নিচে থাকবে 3, এটা 4 আর 1 এ কত 5, আর 5 এর নিচে কত থাকবে, 5 এর নিচে 4 থাকবে। এখন আমরা উল্টে দিব, উপরের পার্ট যেভাবে আছে এইভাবে লিখব 2 ডিভাইডেড বাই 3, আর নিচের ভগ্নাংশ কি হয়ে যাবে, উল্টে যাবে, 4 যাবে উপরে 5 আসবে নিচে, 4 উপরে 5 নিচে, তাহলে 2 ইনটু 4, 2 ইনটু 4 কত 2 4 দুগুণা 8, উপরে হবে 8 আর নিচে হবে 3 5 15, তাহলে কত আসে 8/15। এটাই হচ্ছে আমাদের আনসার, 8/15টাই হচ্ছে আমাদের কি আনসার। তাহলে তোমরা ম্যাথ কি সবাই বুঝছো? এইটা তো ইজি একটা ম্যাথ, তারপর আমি আবার তোমাদেরকে রিপিট করতেছি যারা বুঝো নাই। আমাদের টাইপ 4 এর আমাদের টাইপ 5 এর একেবারে লাস্টের ম্যাথ, প্রশ্ন নাম্বার হচ্ছে 6, সিলেট বোর্ড 2022 সালে আসছে। এটা ত্রিভুজ দিছে PQR, এখান থেকে আমাদের বলছে tan স্কয়ার p প্লাস cot স্কয়ার r ডিভাইডেড বাই sin স্কয়ার q প্লাস cos স্কয়ার r এর ভ্যালু বের করতে। এখানে কোন q হচ্ছে 90 ডিগ্রি, pq হচ্ছে 2√3, pr হচ্ছে 4 আর qr এর ভ্যালু বের করতে হবে, তারপরে আমরা sin cos বের করব। তাহলে আমরা ফার্স্টে লিখছি চিত্রে ত্রিভুজ PQR হতে পারে, এটা ত্রিভুজ PQR আঁকছি, PQR বসাইছি, p এর ভ্যালু বসাইছি, pr এর ভ্যালু বসাইছি, আর কোন কিউটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এইটার ভ্যালু জানি, এই পাশের ভ্যালু জানি, এইটার ভ্যালু জানি না, এটা লম্ব হতে পারে ভূমি হতে পারে। যেমন p কোণ হইলে এই বাহুর মান হবে লম্ব, আর r কোণ হইলে এই বাহুর মান হবে ভূমি, এক এক ক্ষেত্রে এক একটা। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজের মান হচ্ছে pr, এই জন্য pr স্কয়ার ইকুয়াল টু pr স্কয়ার, অতিভুজের মান হচ্ছে pr স্কয়ার ইকুয়াল টু pq স্কয়ার প্লাস qr স্কয়ার, pq qr। এখন আমাদের কিউআর এর দরকার, কিউআর এর এক পাশে আর এটার অন্য পাশে কি করে দিছি
মাইনাস করে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কিউ আর স্কোয়ার আছে এই জন্য শুধু কিউ আর লেখছে, এই স্কোয়ারটা এই পাশে চলে গেছে রুট হয়ে, তাহলে রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার। পি আর এর ভ্যালু আমরা জানি 4 আর পি কিউর ভ্যালু জানি 2√3, তাহলে 4 বসাইছি 2√3 বসাইছি, দুইটারে কি করে দিছি স্কোয়ার করে দিছি, তাহলে 4 স্কোয়ার মানে 16, 2 স্কোয়ার মানে 4 ইন্টু √3 স্কোয়ার রুটে 2 স্কোয়ারে কাটা 3, 3 4 12 আসছে, 16 থেকে 12 গেলে 4, √4 মানে 4, তাহলে আমাদের পি কিউর মান পাইছি 4, পি আর 4, পি কিউ 2√3 এবং কিউ আর হচ্ছে কত 2। এখন 10 পি এর ভ্যালু বের করতে হবে, কারণ আমাদের ফার্স্টে 10 পি দিচ্ছে, 10 স্কয়ার পি দিচ্ছে, তাহলে 10 পি, তাহলে আমাদের কোণ হচ্ছে এখন কোনটা, এই পি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমাদের কোণ কিউ হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা পি টা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে পি এর বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে 10 পি সমান লম্ব বাই ভূমি, তাহলে বিপরীত বাহু লম্ব হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 2√2, তাহলে এই 2 কাটা, তাহলে আসে 1/3, 1/√3। কট আর, তাহলে আমাদের কোণ হচ্ছে সূক্ষ্মকোণ হচ্ছে এটা আর, তাহলে এটা অতিভুজ সমকোণের বিপরীত বাহু আছে, এটা হবে এই কোণের ক্ষেত্রে কাছে আছে এই জন্য ভূমি, আর এটা বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে কট আর সমান ভূমি বাই লম্ব, ভূমির ভ্যালু হচ্ছে 2, লম্বের ভ্যালু হচ্ছে 2√3, 2 কাটা 1/√3। সাইন কিউটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, সমকোণের ক্ষেত্রে সাইন কোণ অনুপাত আসে না, ডাইরেক্ট 90 ডিগ্রি মান বসাতে হবে, এই জন্য সাইন কিউ সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। তারপরে আসছে কস আর, কস আর মানে এটা এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, সেম কাহিনী, তাহলে ভূমি হচ্ছে এটা 2 আর লম্ব হচ্ছে এইটাতে অতিভুজ, তাহলে কসটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি ভ্যালু 2, অতিভুজ হচ্ছে 4, তাহলে উপরে 2 নিচে 4, তাহলে 2 আর 2 এ কাটা, তাহলে 1/2 আসে। তাহলে প্রদত্ত রাশির মান আমরা যেগুলো আছে সবগুলোর মান পেয়ে গেছি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড বা প্রদত্ত রাশি লিখছি 10 স্কয়ার পি প্লাস cos স্কয়ার আর প্লাস ডিভাইডেড বাই sin স্কয়ার কিউ প্লাস cos স্কয়ার আর, এগুলোর মান বসাইছি। এখন 10 পি এর ভ্যালু বের করছি 1/√3, এখানে বসাইছি স্কয়ার, cot r সমান 1/√3 তার উপর স্কয়ার, sin কিউব সমান 1 স্কয়ার, cos r সমান কত বের করছি হাফ তার উপর স্কয়ার, এখানে স্কয়ার করলে 1/3 আসে, এখানে 1/3 আসে, এটা 1 আসে, এটা 1/4 আসে, লসাগু 3 নিচ্ছি তাহলে 1 + 1, লসাগু 4 নিচ্ছি 4 × 1 মানে 4 + 1, 1 + 1 মানে 2/3, 4 আর 1 এ 5/4, এখানে 2/3 যেভাবে আছে ওইভাবে, আর 5 আর 4 এ 5 কে নিচে লিখছি 4 কে উপরে লিখছি, উল্টিয়ে লিখছি, তাহলে কি হয় 4 দুগুণা 8, 3 × 5 = 15, তাহলে 8/15, এটাই আমাদের কি আনসার। তাহলে আমরা 9.1 এই চ্যাপ্টারের যতগুলা সিকিউ আসে সবগুলা সিকিউ আমরা শেষ করে ফেলছি, সবগুলা সিকিউ না মানে যতগুলা টাইপ হতে পারে সব টাইপের ম্যাথ আমাদের করা শেষ, তার মানে হচ্ছে তুমি যদি এই ম্যাথগুলা প্র্যাকটিস করো তাহলে তোমার যত ধরনের ম্যাথ আসো সবগুলা ম্যাথ তুমি কি পারবা ইনশাআল্লাহ। তো তোমাকে এই ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, এই ম্যাথ প্র্যাকটিস করলে তুমি ইনশাআল্লাহ 100% তোমার কমন পাবা, টেস্ট পরীক্ষা হোক বা এসএসসি পরীক্ষা হোক, এসএসসি 26-27 বা দাখিল 26-27 যারা আছো সমস্যা নাই, তোমরা 100% টাইপ কমন পাইবা 9.1 থেকে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোটামুটি তুমি 15 মার্কস কমন পাইতেছো এই ক্লাসগুলো করলে, আমার প্লেলিস্টের ক্লাসগুলো করলে। তো প্লেলিস্টের ক্লাসগুলো করবা, আর তাহলে তোমার এমসিকিউ সিকিউতে কোনো সমস্যা থাকবে না, শর্ট কোয়েশ্চন যেগুলো আছে এখান থেকেই থাকবে, শর্ট কোয়েশ্চনের কোনো সমস্যা থাকবে না। আর আমি নেক্সটে তোমাদের জন্য এই চ্যাপ্টারের বহু নির্বাচনীমূলক ক্লাস নিয়ে আসবো, তাহলে আমার এই ফ্রি প্লেলিস্টের ক্লাসগুলো তোমরা নিয়মিত করবা। আগের ভিডিও দিচ্ছি, এই ভিডিও সহ মোটামুটি 5-6 ঘন্টার একটা ক্লাস হবে, এই 5-6 ঘন্টার ভিডিও করলেই তোমাদের 9.1 যত সমস্যা আছে সব সমস্যার সলিউশন এক ক্লাসেই হয়ে যাবে। তাহলে এই ক্লাস করছো, আগামীতে আমরা কোন চ্যাপ্টার করলে তোমাদের সুবিধা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর আমার নিয়মিত ক্লাস পেতে হলে আমার ইউটিউব চ্যানেল রবিল স্টাডি হাবকে ফলো করবা, সাবস্ক্রাইব করবা, বন্ধুদেরকে মেনশন করবা, শেয়ার করবা, ঠিক তেমনি হবে আমার ফেসবুক চ্যানেল বা ফেসবুক পেজ যেটা আছে রবিল স্টাডি হাব, সেম নেম, এটাতে ফলো দিয়ে রাখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, তোমার বন্ধুদের কাছে শেয়ার করবা, যেহেতু ফ্রিতে তোমাদের ভিডিও দিচ্ছি তাহলে তুমি যেমন উপকৃত হবে তোমার বন্ধুও উপকৃত হোক, এটাই চাওয়া। সবাই ফ্রিতে ক্লাস করো, শিক্ষা সবার জন্য উন্মুক্ত হোক, সবাই ভালো রেজাল্ট করো, এটাই চাওয়া। আর ভালো করে পড়ো, কারণ গত এসএসসি 25 ব্যাচে দেখছো যে 68% পাস করছে, অর্থাৎ 68% পাস আর 32% স্টুডেন্ট ফেল, অর্থাৎ 3 জনের মধ্যে 1 জন ফেল 2 জন পাস। এই জন্য তোমাদেরকে এখন পড়তে হবে, না পড়লে পাস করতে পারবো না। যেহেতু ভিডিওগুলো ফ্রি, ক্লাস করো, দেখবা তুমি যে কোনো প্রশ্ন আসো কমন পাইবা ইনশাআল্লাহ, টাইপ কমন পারো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সটে কোন ক্লাস দিব সেইটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।